আমরা মজবুত হইতে হইলে, শক্ত হইতে হইলে আমরার আঙ্গুল যেটাই নগুন্তরে মজবুত করতাম, আমরা ঐক্যবদ্ধ হইয়া মজবুত হইয়া আল্লাহর রস্সির মধ্যে আমরা ধরতাম। বর্তমান হাল জমানার যেটা পরিস্থিতি, আমরার বাচ্চাইন ধরে আমরা নষ্ট করি। আপনি আপনার ছেলেরে মুদরসাদ দিতে আপনি রাজি না, বালা ফুয়া দেখবি ঘুরে দিতে না, দেখবো বালা ফুয়াতি ঘুরে দিতে না। আপনার মসজিদে ইমাম সাহেব কেউ থাকলে তানে আপনি বেতন দিতে সময় যা ফিসে দিয়ে আপনি আয় হায়। ও আজকে ওলা খতম বৃহস্পতিবার আসিল, ও মৌলানা সাহেব 2-3 জন আসলাম, নতুন একজন ডে আমি দেখছি, দেখিয়ালে জিকাইলাম একজন ডে যে তাইন বললে তাইন আমরা মসজিদের ইমাম। আমি কইলাম যে ইমাম সাহেবরে কইলাম যে আপনার মায়া করেনি তাইন তাইন ইমাম সাহেব যাই না রে আমরা ঠিক রো মসজিদের ঠিক রোর একজনের লগে আইসেন। আমি তাই কইলাম যে আপনারে মায়া করেননি, লগে আইন কইলা যে আমরা খুব মায়া করি, এই কইলা বড় মায়া। আমি বললাম বেতন দিতে কেমন কিতা করেন, ও হেইন আর মাত বাদ দিলে ইমাম সাহেব আনে দিস। আমি কইলাম ও তো নয় আমরার বেড়াম, আমরা বাড়িঘর সারা ফেলাইয়া ইমাম সাহেব আইসেন রইত্রা টানে আমরা বেতন দিতে যা ভিসে দি, আমরা আবার মসজিদের লাগে জান দিলাইতাম চাই, মসজিদে গান চালাইতা যাইন, জান জরিয়া চলতো যাইন, নমাজ পড়াইতা এন লগ নাই। আমরা মহল্লার মাঝে সবচেয়ে সম্মানী মানুষ গাঁর মাঝে যাই ইমাম মসজিদের ইমাম সাহেব, সবচেয়ে সম্মানী মানুষ, তান সম্মান সব থেকে বড়। আপনারও মুদরসা যেটা তালেবুল ইলম আইসনি তার সম্মান হায় রে। হাদিস শরীফ দেখলে দেখা যায় হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাইন ফরমাইতরা, একবার বহু দূর থেকে একজন মানুষ রাস্তা অতিক্রম করিয়া তান গেছে হাদিস শরীফ নবাতাইছে। আবার পরে তাইন কইলা বলে আপনি কিতা খামে, তাইন কইলা আমি খবর পাইছি আপনি আল্লাহর হাবিবর কাছে বহুত হদিস সকল শুনছেন, আল্লাহর হাবিবর পবিত্র বাণী, আমি আপনার কাছে হদিস নেওয়াতাইছি। ও তাইন কইলা যে আল্লাহর হাবিবর একটা হদিস আমি আপনারে বয়ান করি কইতরা যে আপনি অত কষ্ট করে আইছেন, অন্য কোনো উদ্দেশ্য আছে না জিজ্ঞাসা। তাইন কইলা না, অন্য কোনো উদ্দেশ্য নাই, ও হদিসই নেওয়াতাইছেন। হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর হাবিব ফরমাইছেন যে মান সালাকা তরিকান, যে কিতা করব ইলমের রাস্তারে তয় করব, রব্বুল ইজ্জতে তার লাগি কিতা করো জান্নাতের রাস্তারে আল্লাহ তার লাগি সহজ করিয়া দেন। ওইটা তালে বলি আর তার খুশখবরিও হাদিসের মধ্যে বয়ান করেন যে ইলমের তলব করা দিলি মনে শোনার গেছে বার হইছে যে মানুষটা, যে বাচ্চাটা রব্বুল ইজ্জতের মালাইকা হলে ফরিস্তা হলে ইন্নাল মালাইকাতা, ফরিস্তা হলে কিতা করেন লা তাদাউল আজনিয়াতাম, তারা ডানা হল ফর হল এই তালে বলিলে মাদ্রাসা যাওয়ার সময় তারে বিছাইয়া দেন, তার রেজামন্দি হাসিল করবার লাগে, তার খুশি করার লাগে, তার সন্তুষ্টি পাইবার লাগে, তারে ফরিস্তা হলে সম্মান দিয়া তারা ডানা হল এই তালে বলিলে মরে বিছাইয়া দেয় না, ফরিস্তার ডানায় ডানায় আঠিয়া এই তালে বা বেটা মুদরসা। তার এত সম্মান এত ইজ্জত আল্লাহ রব্বুল ইজ্জত দিয়েছেন, আমরা দিয়ান নাই, আমরার গেছে তার ইজ্জত নাই। এরপরে কইন এই আলিম যাইন, আলিমর লাগে রব্বুল ইজ্জতর এই কুল কায়নাতর সৃষ্টি যারা আসেন, আসমান জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব জিনিস এই আলিমর লাগিয়া আল্লাহর গেছে মাগফিরাতর দোয়া মাঙ্গন। আর এক আলিম তালেবুল ইলম বা আলিম যদি কোনো কবরিস্তানের দ্বারে দিয়ে যাইন, তবে রব্বুল ইজ্জত এই কবরিস্তান আযাবরে তখফিফ করে দিলেন, আযাবরে উঠাই দেন। মোটামুটি রমিনর রহমত বরকত যারার জরিয়া তারার ইজ্জত আমরার গেছে নাই, আমরা সম্মান দিয়ান না। যারার জরিয়া খাইয়ার বাসিয়ার চলিয়ার এর লাগে আপনার কাছে আমার আহ্বান অনুরোধ থাকবো যে আপনারা খেয়াল করতা। আর আপনার ফাইন ধরে আপনারা স্কুল পড়াউকা, কিন্তু আপনারা প্রথম পর্যায়ে তারে বালা ফাইন যেগুলো তারা ইলমে দিনের শিক্ষা দিন, ইলমে দিনের শিক্ষা দেন, এরপরে দেখবা আগাইতে পারবা। আগে আগে দেখবা তো হরুতায় সকালে মসজিদও পড়িছেন, এরপরে স্কুলে গিয়া 10টা সাড়ে 10টায়
ক্লাস আরম্ভ হয়েছে, আসরের পরে সারা বিকাল খেড়ে খেলাইছেন। এরপরে যেটা বড় বড় আলিম অকল, বড় বড় ইঞ্জিনিয়ার অকল, বড় বড় বিএসসি ডিসি অকল, এসপি অকল বঞ্চইন, আগে আগে আইএস অফিসার বঞ্চইন। এলকু যা ঘুম থাকি উঠিল, যা পড়া শুরু হইল এগুর, আর রাস্তা দিন ফড়ের শেষে হলা ওর সামান্য সময় ফোড়ার বাড়া যায় গিয়ে করে এগুলি নিয়ে একবারে অন্যখানে হোস্টেলও দিলে আর সারাদিন রইত অনুপড়িত, যার টেকা আসলো এগুর তরে খরচ করি আর ওলা দেই আর এরপরেও কিতা ইলা বনই না। আমার একদিন লালার থাকি আইয়ার আওয়ার সময় গাড়িতে রাঙ্গাউটির একজন মানুষে আমারে কইলাম, একলগে আইয়ার কইলা হুজুর দিয়ে একটা জিনিস জিগাইতাম বেজার হইবা না। আমি কইলাম খুব একলগে একজন ওজার থাকি আইয়ার কইলা যে এখন যে মাদ্রাসা, যেমন আমরা হুজুর মাদ্রাসার সামনে দিয়ে আবার সময় আর কইতিরাও তো মাদ্রাসা দিন রাত পড়া হয়, কইতে সকাল থেকে যা শুরু হয় আর সারা রাত হয়। আরও যত মুদরসা আছে প্রায় মুদরসা তো ইলা হয়, তাই তেন হইতিরাই মুরব্বী না মারে কইলা। কিন্তু আগর হলে যে রাঙ্গাউড়ি হুজুরের নাম কই আইন কইলা যে ইলা আলী মইন্না, বাস স্ট্যান্ডের হুজুরের নাম কইয়া কইলা ইলা আলী মইন্না, আব্দুল্লাহ সাহেবের নাম কইয়া কইলা, যত বড় বড় আলিম আগর আর সব দলের সারার নাম কইয়া কইলা ইলা আলিমের এলকু বনইন্না উত্তর ফোড়া। মূল কারণটা হইল আগে আগে যারা তারা বালা ব্রেইনালা ফাইন ধরে দিসলা এরা বালা বনসলা, কারণটা হইল। এখন আমরা কারণ হইল আমরা দিতে ফুকলা আগু দেই আর আল্লাহ তান দরজারে বুলন করো রাতাবাড়ির আমরা খারি সাহ মরহুম মকফুর ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাই তাইন প্রায় সময় কইতা কালেকশন তো তান বহুত অবদান মসজিদ মুদরসা দিয়ে এলাকাত আছে। তাইন প্রায় সময় কইতা বয়ানো লাগিয়া খুঁজলা তাইন তালেবা থাকতে বলে তান উস্তাদের লগে এক বাড়িতে একজনে গরিয়জ্ঞ সদকা করতা বলে তানে লইয়া তাইন উস্তাদের লগে গেছেন তাইন তাইন তালেবা সব গিয়ার লে বলে ই মালিকের লাগে তো দোয়া হইতো। তাই তো আপনারা মুরব্বী হালত তানে আমরা ভাইছি কত ফুর্তি বা আছে আগে কিলা আসলা বুধবাইতরাত কইতরা আমি আই আমার হুজুর দিয়ে কইলাম বলে হুজুর গরু মালিকের লাগে বাদে দোয়া করবা, আগে গরুগুর লাগে এখন দোয়া করবা। কগু আঠিয়া আর আমরা যাইতে পারতো জায়গা আমরা নিতাম যে ওলা বে অবস্থা আর গুয়ার আমরা আর হালত ওলা হয়ে গেছে। আমরা আর অগুন ধরে দেই আর তখন আমরা এটা বলা হইতো কিলা এর লাগে আমরা আর অধঃ পতন। আমি আপনার সামনে বয়ান করলাম যে হালাক উম্মতি ফি শাইইন, আল্লাহর হাবিবে ফরমাইছেন আমরা যে সময় ইলমর লগ ছাড়ি দিব আর মালর প্রতি আমরা বেশ দাবিত হয়ে যাই গিয়া, ওই সময় আমরা হালাক হই। এখন আমরা দেখা যায় বেশিরভাগ ও হালত আমরার মাঝে। সব সকল খেয়াল করবা, আলিম উলামা যারা আসেন এরারে সম্মান করবা। উলামায়ে কেরাম যারা আসেন, আমারও মাদ্রাসার মৌলানা সাহেব আসেন, তাইন আল্লাহ রব্বুল ইজ্জতর গেছে কতটুকু ইজ্জতি সম্মানী আমি আপনার আগে হদিস দিয়ে দেখাইছি। হদিস শরীফ আল্লাহর হাবিবে বয়ান করছে। আমরা এরারে সম্মান দিই না, আমরা মনে করে এটা তো মোল্লা বেটাই। কারণ আজকে আপনারা সব বিবেকবান মানুষ, আকলওয়ালা মানুষ, সারার বিবেক আছে। আপনারা বুঝরা একজন মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে পয়লাও আপনার ও আলিম একজনের দরকার পড়ে। আপনার খুঁজাইন ইমাম সাহেবের মসজিদের খুঁজাইয়া নিত্রা। আমার চাচা মৌলানা সাহেব মুহাদ্দিস রতনপুর মাদ্রাসার আসলা, তাইন হয়েছিল একদিন তান বয়ানো যে এক বেটায় বলে তার দুই ফুয়া, এক ফুয়ারে বেটায় FRCS বড় আরি রিসার্চার বানাইছে আরি বৈজ্ঞানিক রিসার্চ বেটায় ইয়ে করে, আর এক ফুয়ারে বেটায় বলে মুল্লই সাহেব বানাইছে কমি মাদ্রাসার মুল্লবী। বাবা যে সময় মারা যাইতরা, মারা যাওয়ার সময় ও মুল্লা বেটায় বলে বাবর দ্বারো তিলাওত খতরার কলমা দিতরা, আর হবেটা আখতাইয়া তার গাড়ি লইয়া আজিছে। আজিয়া বলে লগে লগে যেমনি দেখছে বাপ মারা যাওয়ার সময় ও পরিস্থিতিত মুল্লা বেটা দ্বারো বইয়া ফোড়ার আর কলমা দেয় লগে লগে ইয়ে গরম হয়েছে। গরম হইয়া কইছে যে আমরা সায়েন্টিস্ট মানুষ, আমরা সায়েন্সও দেখছি মানুষের জীবনের শেষ সময় যেটা আরি এই সময়ত মানুষের শান্তিতে যাওয়ার দিতায় যাইতে দিতাই না, তানে ডিস্টার্ব দেন দ্বারো তাকে হরি যাও সব সবরে বিলে হরাই দিছে। এই সময় শেষ সময় দাঁড়ি ইনো অত অশান্তি কি তানে এখন ডিস্টার্ব দেয় না, হরি যাও। ওই সময় বিলে বাফর ভিতরে হুশ আসলো, বাফে ফুয়ার বাই সেইয়া বিলে চকু বাই দাঁড়ে ফানি ছাড়িচ্ছে বলে হায় রে হায়। বুঝা যার যে বাফে কইতরা মনে মনে হায় রে হায়
অত টাকা খরচি ফুয়া পড়াইছিলাম, আজ ফুয়াই আমার কোনো কামো লাগলো না, হরিয়া যাইতো কি স্যার, মানুষ হরাই দের, কিন্তু আমারও যেগুড়ে আমি যেগুর তলে বেশ পয়সা খরচ করছি না, ওগেও আমার শেষ সময় কামো লাগে। তা আমরা রোলা স্যার আরও পিলা এক সময় আইব, এর লাগিয়া আপনারা হরুতারে আপনারা দিনই শিক্ষা দিবা, নিজের ফাইন আপনারা যারা কয়েকজন আসেন কমসে কম একটা হওয়ারে মুদরসার দিবা, মুদরসার দিয়া যদি সে আগে ওটারে দিনই শিক্ষা আগে দেন, এরপরে আপনার জাগতিক শিক্ষা দিবা। জাগতিক শিক্ষার দরকার আছে। যেমন দেখুন আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে সময় ফেরেশতাগুলোর সামনে ফেরেশতাগুলোর গেছে আদম আলাইহিস সালামের মর্যাদা দেখাইতে গিয়া, যে সময় আল্লাহ জিকার করলা জমিনের ওটা কিছু জিনিসের নাম, এইটা তো জাগতিক শিক্ষা আল্লাহ সময় দেখাইয়া দিছেন যে প্রত্যেকটা শিক্ষার দরকার আছে। জাগতিক শিক্ষার দরকার, কারণ জমিনের এটা জিনিসের দাম আপনার কুদাল লাঙ্গল মই কিতা কিতি সততা আছে না, এটার নাম শিখতে হইলে অন্য শিক্ষার দরকার আছে। তেল লাগে আদম আলাইহিস সালামের ফেরেশতার সামনে আল্লাহ আদম আলাইহিস সালামের এটা জিকাই আমরা দেখাইছেন যে ইলম সবটার দরকার আছে, সবটার জরুরত আমরা। ঠিক আছে আপনার জরুরত সবটার দরকার, কিন্তু প্রাধান্য দিতা মূল আপনি গুরুত্ব দিতা আপনার দিনই শিক্ষারে। আমরার কাছে এইটার গুরুত্ব নাই। তো যাই হোক সাহাবাগণ, আমি আপনার সামনে খাওয়াত আসলাম, আপনি যে সময় এই রশ্মির মধ্যে মজবুত করি আপনি ধরতাম, ধরতে সময় আপনার ইমান আপনার ঠিক রইত, এরপরে আপনার মামেলা ঠিক রইত, আপনার এবাদত ঠিক রইত, এরপরে আপনার মাশিরত এই ব্যবহার আচার আচরণ অন্য লগর এটা আপনার ঠিক রইত। আমরার ব্যবহার কত গলতি, এরপরে গিয়া আপনার আখলাক আখলাক ঠিক হইতে। এই পাঁচটা জিনিস যত সময় না আপনার ঠিক হয়েছে, আল্লাহর রশিদ আপনার মজবুত করে ধরা সম্ভব হইত না। আমরা এমন পর্যায়ে গিয়ে ফসিছি আরি, আমরা পরিস্থিতি এমন হয়েছে, আমি কইতো আপনারা বুঝবা, সব বিবেকবান মানুষ এখনকার শিয়ান মানুষ এখন চাই সমাজত যদি ছয় কোনো এক মানুষ দেখা যায় খুব ইসলামিক কানুন দে মানিয়ে চলের, তার ব্যবহার আচার আচরণ খুব ভালো থাকে, তখন গাঁৱত মানুষে কইবা হি সারার মাঝে আহুয়া, গাঁৱত এগুলো আহুয়াই ঠকাঠকি জানে না, শান্তি নাই ওর মাঝে। এলকুর শিয়ান হইল যাইন যত বেশি মিশা মারতাম নেই নিল শিয়ান। আগর আসলো যাইন জানারি হকর উপরে যাইন আসলাম, এই সবচেয়ে বড় শিয়ান আসলাম। আমরার এখনকার পরিস্থিতি উল্টে গেছে। যাই হোক, আপনারা এই মুদরসাত আইসুন, যারা আরো যারা আইবা আপনারা রেখইয়ার যে ইটার লগে ইনর আলিমকল যারা আসেন তারার লগে মহব্বত রাখিয়া মায়া রাখিয়া চলার যে হুকুম আমরা রেখে দিছেন আল্লাহর হাবিবে দিয়া গেছে। আল্লাহর হাবিবে কইছেন তুমি তাই যদি ফারো কিতা করো, তুমি তাই আলিম বনো, আলিম বনতায় ফারো না, আলিমর তালেবা বনো। তালেবা যদি বনতায় ফারো না, তাইলে তুমি তাই আলিমর অনুসারী বনো, আর আলিম প্রেমিক বনো তুমি তাই, আও মহিব্বা নলা হয়েছে। কিন্তু কইছিরা যে আলিম বিদ্বেষী বনিও না, তাইলে তুমি তাই হালাক হয়ে যাবে। আমরা এখন সব সময় সমালোচনা আমরার মাঝে আলিম অখলস। আইজ আপনি কোনো অফিসে গিয়া জিকাইন জানি আমরা আপনারা রিকানো যে গুসুস লইনা আরি খুব ভালো আইলা খেওয়া শূন্য বিচারারি, তখন সবেও কইবা যে তারা কইবা আপনারে না ইলা খেও নাই নাই হরিয়া কোনো দূরই ফের নাম কইয়া কইবা অমুক জায়গাতে একজন আছে, তারা নিজে কইব। কিন্তু আগে আগে ওলা আসলো অফিসও গেলে ই ঘুষ দেওয়া যেটা যে এটা আসলো আন্ডার টেবুল, আসলো টেবুলের তলে দি এলকুইটা টেবুলের উপরে উঠে গেছি। অতখান করার পরেও ইন খতরা এর পরেও আরে এন সম্মান সমাজও হায় রে হায়, কিন্তু আলিমর সম্মান।
যে আলিমে আপনারে সৎ পথ রাখতা, সঠিক রাস্তা দেখাইয়া দিতা, সুষ্ঠু পথ দেখাইতা, আপনার যে মূল যে জায়গাতে আপনি যাইতা জন্নত, আপনার জন্নতর পথ দেখাই দিতা যাইন, এন লগে আপনার মহব্বত নাই, এন লগে মায়া নাই, এন লগে খালি দুশ্মনী, এন আইব যত বেশি পারেন খালি বার করাত। কিন্তু জান জরিয়া জান লগে রইয়া আপনি দুজক মুখা যাইতে রাখি, কিন্তু হেনে খালি বাহ দিতে। যাই হোক, আমি এদিকে আমার কথারে লম্বা করিয়ান না। আমি লক্ষ্য একটা মাত আপনার কাছে মাতিয়ার যে আমরা সবসময় সকল আমার মলান সাহেব হচ্ছে যে মদরসার ছাত্রর পাগলি রাতাবাড়ি সাবর একটু দেওয়ানির কথা আমরা আসিল আগে ঠিক করে আরি, তো ওই হিসাবে সাবর আদি দস্তারবন্দিও করানি হইতো, আর সাবর মফিল সাবর এখন দেওয়াই যাব কি, এর লাগে আর আপনারা যান যেখানে আসেন দেরি না করিয়া মফিল আই যান গিয়া। আপনারা কাছে বিশেষ অনুরোধ, না আমরা এমন পর্যায়ে আমরা ফরে আই আপনারা খুদ্া মিশামিশি দুষাদুষি করবা, বলে আপনারা তো কইলা সাবরে তো ফরে দিতা, আমরা তো খুঁজলাম প্রস্তাব রাখলাম, আর আপনারা ইটা কর লাগে। আপনারা তো যেখান খইন মা মুখে আইখান আবার নিজের খানে শুনইন না, আর খানে যেখান শুনইন ইখান আবার বাদে ইখানে দি শুনলে এখানে দি রয় না যায় কি ইখান। এর লাগে বারবার আপনারা কাছে ঘোষণা দেওয়ার সব সকল আপনারা দেরি করবা না, আই যান কি এখন সব আপনারা মহফিল সবরে দেওয়াই দিব। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সব বলে একটা জিনিস আপনারা রেখে ও কথা খান কই আমি আমার কথারে মুক্তসর করলাম। আমরা মানুষ সবসময় পেরেশান থাকেন, কোনো মুসিবত পড়িয়া আনলে কইবা আমি তোরা তওবা করতাম, বেমার পড়িয়া আনলে কোনো সময় কোনো রুগীরে তওবা করেন আমরা নেন দেখি, বাপর হুশও ঠিক নাই আরে মানে দরিয়া তানে কইতরা আপনারা তওবা করিয়ার হুশ যত সময় আছে হুশে হব দে আমরা তওবা করার লাগি তো মানুষ সব মানুষ খাস্তাগার থাকেন, কিন্তু এই তওবা আপনার সব সময় আপনার মাঝে আছে। আপনি যদি শুদ্ধ সুষ্ঠুভাবে উজু করিলাই, উজু করার পরে যে সময় বন্দায় দোয়া পড়িল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, তখন আপনার তো কত সুন্দর একটা তওবা দোয়া হইলাম, এগুলো আপনারা শিকাইতে করবে। হয়তো মাদ্রাসার তালেবা না হইলে আপনার এগিয়ে পারতেন না। এরপরে আপনি নমাজ পড়িতরা যে সময় নমাজও আপনার তওবা আছে, নমাজের শেষে দুরুদ তাশাহুদ আর দুরুদের পরে যে আমরা দোয়া দেখি পড়ি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটাই তো তওবার দোয়া। আপনার সবটা নমাজ আর উজুর মাঝে শামিল আছে। একটা আমল ছোট্ট আমল আপনারা রেখে দিয়ার, যে সময় উজু করবা উজু করার পরে বন্দায় যে সময় আসমান মুখে চাইয়া কলিমায়ে শাহাদত তিলাওয়াত করব রব্বুল ইজ্জতর, যে জন্নত যে আটো জন্নতর দরজারে আল্লাহ খুলিয়া তার বন্দারে আহ্বান করইন তার জন্নত মুখা। এরপরে যে সময় আপনি হুজুর এই দোয়া পড়িলা তওবাকারীর মধ্যে আপনি শামিল হইলা, আর এই দোয়া করার পরে যদি আপনার জায়গাত গন্তব্যস্থল যাইতে সময় পাইন ইন্না আনজালনার সূরা পড়িবা, তাহতা বিয়ালা মারাকিল ফালা হুজুর বাবার মধ্যে কিতাবের আসিয়াত আনজইন ইন্না আনজালনার সূরা যদি সই আপনি একবার তিলাওয়াত করেন তাহলে আপনার হাসর হইব কানা মিনাস সাদিকিন, সাদিকিন হকলর লগে আপনার হাসর হইব, আল্লাহ আপনার সাদিকিন হকলর লগে শামিল ফরমাইবা। দুইবার যদি তিলাওয়াত করেন কানা মিনাস শুহাদা, শহীদ হকলর লগে আপনি শামিল হইলাম। তিনবার যদি আপনি তিলাওয়াত করেন কইতরা আল্লাহ আম্বিয়া কেরাম হকলর হাসরের মাঠ টানর লগে অনুসারী হিসাবে আপনার হাসর ঘটিব। সাল্লাল্লাহু আলা আপনারা সাইড লাগাইয়া দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সব হল আমরা রাতাবাড়ি সব মহফিল হাজির হয়ে গেছেন হিসাবে আমি আমার কথারে লম্বা করিয়ান না সাহর এমনও শরীর অসুস্থ সব দুর্বল হিসাবে আপনারা যাইন যেখানে আসেন এই যাইন গে এখন আপনারা সামনে সাবে তার মূল্যবান বয়ান রাখবা আর এর লগে মুদরসার তালেবুল ইলিম যারা আরি ফারি কইছেন তারা দস্তার বন্দিও আছে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকরিয়া দীর্ঘদিন চেষ্টা মেহনত করার পরে আজকে আমরা বাহাদুরপুর লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসায় একদিনই মহফিলের ইন্তজাম করছি বহুত আশা ভরসা নিয়া যেদিন আলোচনা হইব আমরা সবে